আমাদের কিছু নেতারা আছে যারা মঞ্চে উঠে বলে আমরা নেশামুক্ত সমাজ গঠন করতে চাই, আমরা মাদক মুক্ত সমাজ গঠন করতে চাই। ওই নেতাদের অনেকেই নেশার মাদকের ডিলারশিপের দায়িত্ব পালন করে। আর এই কথা বলা আমার মনে হয় ভুল হবে না। বাংলাদেশে অধিকাংশ উরুষের নামে যেগুলো হয়, অধিকাংশ উরুষে গাঁজার নেশার ছড়াছড়ি থাকে। অধিকাংশ এগুলোর মধ্যে নেশার ছড়াছড়ি থাকে। এখানে নেশার এমন নেশা বিক্রি হয়। আর আমাদের কিছু নেতারা আছে না, তারাই নিজেরা নেশার সঙ্গে জড়িত, কারণ নেশার সিন্ডিকেটের টাকা তার পকেটে দেয়। এক অংশ প্রশাসনে দেয়, আর এক অংশ নেতারা খায়। আবার মঞ্চে উঠে বলে আমরা নেশামুক্ত সমাজ গঠন করতে চাই। জুড়ে বলতে হবে কথা ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কুরআনুল কারীমের সূরা মায়েদাতে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এই সূরা মায়েদার 90 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ পাক গোটা দুনিয়ার মুমিন নারী পুরুষকে ডেকে বলছেন, হে দুনিয়ার মুমিন নারী পুরুষেরা, ইন্নামাল খামর, নিশ্চয়ই মদ। এরপরে আমি ব্যাখ্যা করতেছি, একটু শুনেন আগে। 2 নাম্বার ওয়াল মাইসির, জুয়া। 3 নাম্বার ওয়াল আনসাব, মূর্তি পূজা। 4 নাম্বার ওয়াল আজলাম, তীর দিয়ে ভাগ্য গণনা করা। এই 4টি বিষয় ধারাবাহিকভাবে উল্লেখ করার পরে আল্লাহ পাক বলেন, রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো অপবিত্র এবং শয়তানের কাজ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, এগুলো তোমরা ছেড়ে দাও, পরিত্যাগ করো যদি তোমরা সফলতা অর্জন করতে চাও। সম্মানিত হাজিরিন, একটু মনোযোগ দেন। এই যে আল্লাহ পাক 4টি বিষয় উল্লেখ করলেন, 4টি বিষয় উল্লেখ করে বললেন যে এগুলো অপবিত্র শয়তানের কাজ, এগুলো যদি পরিত্যাগ না করো সফলতা অর্জন করতে পারবা না। এখন বলেন তো, এই যে 1 নম্বরে মদের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন, এই মদ, নেশা, যত ধরনের নেশা জাতীয় দ্রব্য আছে, এগুলোর মাধ্যমে বর্তমান সমাজ অন্ধকারের দিকে চলে যাচ্ছে। আমাদের যুব সমাজ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে নেশার মাধ্যমে। এইখানে মদ শব্দ উল্লেখ করা হয়েছে, আমি নেশা বললাম কেন? তাফসিরে খাজেন 2য় খণ্ড 491 নম্বর পৃষ্ঠা। আমি গত সপ্তাহে এই তাফসিরটা পড়েছি। আমি একটি কামিল মাদ্রাসায় তাফসির পড়াই, সেখানে লাইব্রেরিতে মুতালা করতে গিয়ে তাফসিরে খাজেন বের করলাম। অনেক তাৎপর্যপূর্ণ একটা তাফসির, যারা উলামায়ে কেরাম আছেন বুঝবেন। এই তাফসিরে খাজেনের 2য় খণ্ডের 491 নম্বর পৃষ্ঠায় মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি লিখেছেন এই খামরুন শব্দের ব্যাখ্যায়, কুল্লু মা খামারাল আকল, যেই বিষয়গুলো, ওই প্রত্যেক বিষয়কে খামরুন বলা হয় যেগুলো মানুষের বিবেকের উপর পর্দা দিয়ে ঢেকে দেয়। আচ্ছা বলেন তো, মানুষ যখন নেশা করে, মদ পান করে, ইয়াবা খায়, হেরোইন, গাঁজা, ফেন্সিডিল, বাবা, আরো কত নাম আছে এইগুলার, এগুলো যখন মানুষ খায় তখন কি সে ভালো মন্দের পার্থক্য করতে পারে? জোরে কোন পারে? পারে না। এই জন্য এই খামরুন শব্দ উল্লেখ করে নেশা জাতীয় যা আছে সব কিছু বোঝানো হয়েছে। আমার প্রিয় বন্ধুগণ, এই জন্য আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাতি ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, পবিত্র জিনিসগুলোকে হালাল করা হয়েছে। ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, অপবিত্র জিনিসগুলোকে হারাম করা হয়েছে। তাহলে বলেন, এই মদ যে আল্লাহ পাক এবং নেশা জাতীয় জিনিসগুলোকে হারাম করলেন, একটু জোরে বলতে হবে, এগুলো পবিত্র না অপবিত্র? জোরে কোন, পবিত্র না অপবিত্র? অপবিত্র। শুধু অপবিত্র না, এগুলো অকল্যাণকর, অস্বাস্থ্যকর, এগুলোর অনেক রকম ক্ষতিকর দিক আছে এবং কিয়ামতের দিন এগুলো জাহান্নামে যাওয়ার কারণ।
আমার প্রিয় বন্ধুগণ, ভালো করে খেয়াল করেন, নেশাগ্রস্ত ব্যক্তি কিভাবে ক্ষতির সম্মুখীন হয়। নেশাসক্ত ব্যক্তিরা সর্বপ্রথম নিজেই নিজের ক্ষতি করে। আমরা প্রথম কথা বলতে পারি, নেশা একটা কবিরা গুনাহ। নেশার মধ্যে জড়িত থাকা কি? কবিরা গুনাহ। জোরে কোন, নেশা কি? কবিরা গুনাহ। নেশা সেবন করা কবিরা গুনাহ, মদ পান করা, নেশাগ্রস্ত হওয়া কবিরা গুনাহ। এরপরে আমরা বলতে পারি কি, এই নেশা, যে ব্যক্তি নেশা করে, এই নেশাগ্রস্ত ব্যক্তি নিজেই নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। নেশা করতে করতে যে ব্যক্তিটা নিয়মিত অভ্যাসে পরিণত করে ফেলে, ধীরে ধীরে তার বডির ভিতরে যত আল্লাহ পাক প্রদত্ত নিয়ামত আছে, ফুসফুস, কিডনি, আরো যত গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ আছে, ধীরে ধীরে এগুলো ড্যামেজ হতে থাকে। তার শরীরের কার্যক্ষমতা নষ্ট হতে থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। আর একদল বিশেষজ্ঞগণ বলেন যে এটা ধীরে ধীরে মানুষের দৃষ্টিশক্তিকে নষ্ট করে ফেলে। অনেক মানুষ আছে দেখবেন সারা জীবন নেশা করে শেষ জীবনে ভালো হয়েছে আল্লাহ হয়তো, কিন্তু সে যে শরীরের উপর ক্ষতিটা করেছে, শেষ জীবনে এমন অসুখ হয়েছে, রোগ হয়েছে, ডাক্তার কবিরাজ গুল্লা খাওয়াইলে রোগ ধরা পড়ে না। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক মানুষকে এই যে দৃষ্টিশক্তিটা দান করেছেন, দেখার মতো যোগ্যতা দান করেছেন, এইটা আল্লাহ পাকের মস্ত বড় একটা নিয়ামত। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাদেরকে চোখ দান করি নাই? চোখ দিয়েছেন আল্লাহ দেখার জন্য। এই মহামূল্যবান নিয়ামত নেশা করে যারা নষ্ট করে ফেলতেছে, আমার প্রিয় ভাইরা, যে ব্যক্তির চোখ নাই ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করেন চোখ কত বড় নিয়ামত, দৃষ্টিশক্তি কত মহামূল্যবান নিয়ামত। আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন উত্তম আকৃতিতে। আল্লাহ পাক বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক মানুষকে উত্তম আকৃতিতে সৃষ্টি করেছেন। আল্লাহর সেরা সৃষ্টি মানুষ, নিজের চেহারাটা পর্যন্ত অন্ধ ব্যক্তি দেখতে পারে না। তাহলে যে ব্যক্তির দৃষ্টি আছে ওই ব্যক্তি যদি আল্লাহ পাকের এই নিয়ামতটাকে নেশা করে নষ্ট করে দেয়, অন্ধ ব্যক্তি, এই ব্যক্তি, নেশাখোর ব্যক্তিরা নিজেই নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। কথা ঠিক কিনা? নেশা হলো সকল পাপের মূল। নেশা সকল পাপের মূল। কান লাগায় কথা শুনেন। রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস বর্ণিত আছে। আল্লাহর নবীজি বলেন, ইজতানিবুল খামরা ফাইন্নাহা মিফতাহু কুল্লি শার। আল্লাহর নবীজির প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নেশা থেকে নিজেদেরকে বিরত রাখো, মদ পান করা থেকে নিজেদেরকে বিরত রাখো। ফাইন্নাহা মিফতাহু কুল্লি শার, কারণ ওই নেশা, মদ পাপের দরজাকে খুলে দেয়। জোরে কোন নাউজুবিল্লাহ। এই নেশা, মদ পাপের দরজাকে উন্মুক্ত করে দেয়। যে ব্যক্তি নেশাগ্রস্ত হয়, অন্য পাপ করা তার জন্য সহজ হয়ে যায়। জিনার দিকে মানুষকে নিয়ে যায়, এমন কাজের দিকেও মুমিন মুসলমান যেতে পারে না। আল্লাহ পাক এটা নিষেধ করেছেন, ফাহেশা কাজের দিকে যেতে নিষেধ করেছেন। কিন্তু আমাদের সমাজে, আমাদের রাষ্ট্র ব্যবস্থা এমন যে আমাদের যুব সমাজ, তরুণ প্রজন্মকে আমরা জিনার দিকে ঠেলে দিচ্ছি। এই যে ইদানিং আমার শুরু হয়েছে কয়েক বছর যাবত, এখন একটু বেশি, যে কোনো স্কুল, কলেজ বা বিশেষ করে প্রাইভেট স্কুলগুলোতে কেউ মন খারাপ করবেন না, ক্লাস পার্টির নাম করে ওখানেও গান আর নাচের আয়োজন করা হয়। ক্লাস পার্টি মানে ওই ক্লাসে ক্লাসে পার্টির আয়োজন করে। ক্লাস 4-এর পার্টি, ক্লাস 3-এর পার্টি, ক্লাস 5-এর পার্টি। মানে এমন অবস্থা হয়েছে, শিক্ষার চাইতে বিনোদনটাই যেন বড়। ওই বাঁশের চাইতে কঞ্চি বড় হইলে যেমন হয়, আমাদের শিক্ষা ব্যবস্থাও তেমন হয়ে গেছে। আমার প্রিয় ভাইরা, ভালো করে খেয়াল করেন, এইভাবে বিভিন্নভাবে আমাদের তরুণ প্রজন্মকে আমরা জিনার দিকে উৎসাহিত করি। যেগুলো কাজ করলে সীমা লঙ্ঘন হয়, সীমা লঙ্ঘনের কাজের দিকে আমরা উৎসাহিত করি, তাদেরকে ঠেলে দেই। জিনা করতে আল্লাহ পাক যেই কাজগুলো জিনার দিকে উৎসাহিত করে, মানুষকে ওই কাজগুলো নিষিদ্ধ করেছেন।
এরপরে কুরআনুল কারীমে আল্লাহ পাক অন্য জায়গায় বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। আল্লাহ পাক বলেন, খবরদার, জিনাকারিনী নারী এবং জিনাকারী পুরুষ যদি অবিবাহিত হয় তাহলে তাদেরকে মিনিমাম 100 বেত্রাঘাত করতে হবে বিধান দিয়েছেন আল্লাহ। চিল্লায় বলেন, বিধান দিয়েছেন কে? আল্লাহ পাক এই বিধান দিয়েছে। জিনাকারী পুরুষ এবং জিনাকারিনী নারী যদি অবিবাহিত হয় 100 বেত্রাঘাত করতে হবে, এটা হলো ইসলামী শরীয়তের বিধান। আর যদি জিনাকারী নারী এবং পুরুষ বিবাহিত হয় তাহলে হাদিসের মধ্যে উল্লেখ আছে তাদেরকে সঙ্গে সার করতে হবে, তাদেরকে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে। অনেকে আবার মায়া কান্না করে, এই যে ইসলাম এত বর্বর, জিনা করলে পাথর মেরে হত্যা করতে হয়, জিনা করলে 100 বেত্রাঘাত করতে হয়। আমার প্রিয় ভাইয়েরা, ইসলামের ব্যাপারে এই সকল চিন্তা ভাবনা যারা করে, অন্য অনেক নিয়ম কানুন আছে যেগুলোর ব্যাপারে তারা কোনো কথা বলে না। কিছু লোক আছে দেখবেন ওয়াজ মাহফিলের মাইকের আওয়াজ কানে তাদের খারাপ লাগে, কিন্তু কনসার্টের গানের আওয়াজ তাদের কানে খুবই ভালো লাগে। এরকম লোক আছে না নাই? ওয়াজের সমালোচনাকারী আছে দেখবেন কিছু, ওরা কয় মাহফিল দিয়ে কোনো কাম নাই, এই মাহফিলে কি মানুষ হেদায়েত হয় নাকি? সব মানুষ বাজারে, ও নিজেই মাহফিলের ভিতরে না আইসা করে সব মানুষ বাজারে। এরকম কিছু গবেষক আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, ভালো করে খেয়াল করেন, তাহলে অবিবাহিত নারী পুরুষ জিনা করলে মিনিমাম 100 বেত্রাঘাত করতে হবে, আল্লাহ পাক বিধান দিয়েছেন। বিবাহিত নারী পুরুষ জিনা করলে পাথর মেরে হত্যা করতে হবে, এটাই হলো আল্লাহর বিধান। তাহলে অনেকেই আছে ইসলামী শরীয়তই চায় না, আছে না নাই? আমরা ইসলামী শরীয়ত পছন্দ করি না। যে ব্যক্তি ইসলামী শরীয়ত পছন্দ করে না, ওই ব্যক্তি দাড়ি টুপি জুব্বা পড়লেও সে কখনোই মুমিন হতে পারে না, ঠিক কিনা? নেশার কথা বলাটাও বিপদ। ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাপড়ি ঘর বানায়া কাগজ দিয়ে মুড়ায়া এক ধরনের নেশাখুররা বসবাস করত। পুলিশ যখন খেদায়া সব সরাই দিছে, এক ধরনের শাহবাগী নাস্তিক টাইপের লোকেরা বলে, আহারে এই মানুষগুলারে থাকার জায়গা দিল না। ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি সাধারণ মানুষের ওখানে একটু সেফ না থাকে, কোন জায়গায় সেফ হবে? মানে ওরা গাঞ্জা খাবে সেইটারও পারমিশন দিতে হবে। এরকম গাঞ্জা খাওয়ার পক্ষের লোক বাংলাদেশে আছে, ওরা গাঁজা খাওয়ার পারমিশন দিতে চায়। এই জন্য আল্লাহ নবীজি বলেন, ইজতানিবুল খামরা ফাইন্নাহা মিফতাহু কুল্লি শার। তোমরা নেশা থেকে, মদ পান করা থেকে, নেশা জাতীয় দ্রব্য থেকে নিজেদেরকে বাঁচায় রাখো, কেননা নেশা মানুষকে পাপের দরজা খুলে দেয়। জোরে কোন নাউজুবিল্লাহ। এটা হলো 2 নম্বর কথা, নেশা পাপের দরজাকে খুলে দেয়। আমি এই নেশাগ্রস্ত হয়ে যায় যেই ফ্যামিলির একটা সন্তান, ওই ফ্যামিলির টাকা পয়সা, শান্তি, মান সম্মান সবকিছু নষ্ট হয়। এই ছেলেটার ক্যারিয়ার নষ্ট হয়, দুনিয়া এবং আখিরাত নষ্ট হয়ে যায়। কথা ঠিক কিনা? খোঁজ খবর নিয়ে দেখেন, পিতামাতা কিছুই বলে না সম্মানের ভয়ে। এরকম হাজার হাজার ফ্যামিলি আছে যারা নেশাগ্রস্ত একটা ছেলের কারণে, নেশাগ্রস্ত একটা মেয়ের কারণে পরিবারের সব শান্তি নষ্ট হয়ে গেছে। লেখাপড়া তো নষ্ট হয়েই গেছে, পরিবারের শান্তি, মান সম্মান সবকিছু নষ্ট হয়ে গেছে। আমার প্রিয় ভাইরা, এরপরে দেখেন যে ব্যক্তি নেশাগ্রস্ত হয়ে যায়, নেশা যে ব্যক্তি করে, নেশা করার কারণে আমার প্রিয় ভাইরা খুবই মারাত্মক কয়েকটা কথা আপনাদের সামনে বলতে চাই। নেশা গত কয়েক বছর যাবত তরুণরা বেশি বেশি সুইসাইড করে হতাশ হওয়ার কারণে। বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের যারা পড়ে ওই সমস্ত যুবকেরা সুইসাইড করতেছে। তারপরে ওই যে প্রশাসনের কয়েকজন লোক গত বছর সুইসাইড করেছে। এই সুইসাইড যারা করেছে তাদের নিয়ে চিন্তা করলে, গবেষণা করলে দেখা যায় কোনো না কোনোভাবে তারা জীবনে বিভিন্ন সময় নেশার সঙ্গে জড়িত হয়ে হতাশ হয়ে গেছে। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু
হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার ইমানদার বান্দা বান্দিরা শোনো, আমার বান্দা বান্দি যারা আছো, তোমরা নিজেরা অপরাধ করে ফেলেছো, নিজের উপর জুলুম করেছ। অপরাধ করতে 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 তুমি ভেবেছো আল্লাহ পাক তোমাকে মনে হয় ক্ষমা করবে না, আল্লাহ পাক তোমাকে মনে হয় মাফ করবে না। হতাশ হয়ে গেছো গুনাহ করতে করতে। আল্লাহ পাক বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, খবরদার আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না, বঞ্চিত হবে না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ পাক তোমাকে রহমত নাজিল করবেন, তিনি তোমার জীবনের সব গুনাহ খাতা মাফ করবেন। তওবা করে আল্লাহর দিকে ফিরে আসো, জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, ভালো করে খেয়াল করেন, জীবনে গুনাহ করতে করতে, অন্যায় করতে করতে মানুষ যখন হতাশাগ্রস্ত হয়ে যায়, জীবনের চাইতে মৃত্যুকে বেশি পছন্দ করে। আপনার জীবনে অথবা অন্য কারো জীবনে এমন অবস্থা হতে পারে, দুনিয়ার কোনো কিছুই ভালো লাগে না, দুনিয়ার স্ত্রী পরিবার পরিজন সংসার ভালো লাগে না। অনেকে ফেসবুকে স্ট্যাটাস দেয়, এই দুনিয়াতে আমি সবচাইতে একেবারে অসহায় হয়ে পড়লাম, দুনিয়াতে আমার বলতে কিছু নাই। অসহায় হওয়ার পরে যখন মানুষ এইরকম অবস্থায় স্ট্যাটাস দেয়, এইরকম চিন্তা ভাবনা করে, জীবনের চাইতে মৃত্যুকে বেশি পছন্দ করে। আল্লাহর নবীজি হাদিসের মধ্যে এটাকে বলেছেন জাহদুল বালা। কি বললাম? জাহদুল বালা। মানুষের যখন এমন অবস্থা হয়, এই জাহদুল বালায় পড়ে যায়, জীবনের থেকে মৃত্যুকে বেশি পছন্দ করে। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখিয়েছেন, যদি কখনো এমন মনে হয় আমার মৃত্যুটা পছন্দ বেশি হইতেছে জীবনের চাইতে, আল্লাহর নবী বলেন তুমি এই দোয়া পড়ো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহদিল বালা ওয়া দারকিশ শাকা ওয়া সুইল কদা ওয়া শামাতাতিল আযাব। যে ব্যক্তি এই কঠিন মুহূর্তে পড়ে এই দোয়াটা পড়বে, বেশি বেশি আল্লাহর কাছে সাহায্য চাইবে, আল্লাহ পাক ওই হতাশাগ্রস্ত মুমিনকে ওই জীবনের কঠিন পরিস্থিতিতে আল্লাহ পাক তাকে হেফাজত করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য যারা নেশা করে তারা জীবনে হতাশ হয়ে যায়। সুতরাং এই নেশাগ্রস্ত ব্যক্তিরা জীবনে হতাশ হয়ে নিজের জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। 4 নাম্বার। এবার দেখেন 5 নাম্বার। নেশা যারা করে, নেশা করলে পরবর্তী 40 দিন পর্যন্ত তাদের নামাজ কবুল হয় না। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলবেন না? আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবীজি বলেন, মান শারিবাল খামরা ওয়া সাকিরা লাম তুকবাল লাহু সালাতু 40 সাবাহান। আল্লাহর নবীজি বলেন, যে ব্যক্তি নেশা করে, নেশা করার কারণে পরবর্তী 40 দিন পর্যন্ত তার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। জোরে কোন নাউজুবিল্লাহ। পরবর্তী 40 দিনের নামাজ আল্লাহর কাছে কবুল হয় না। কি মারাত্মক ভয়ানক কথা। এরপরে যারা নেশা করে, নেশা করার কারণে আল্লাহর নবীজি আরো কি মারাত্মক কথা বলেছেন, ঈমান হারা হয়ে মরার সম্ভাবনা থাকে। যারা নেশা করে কি হওয়ার সম্ভাবনা থাকে? ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করার সম্ভাবনা থাকে। ব্যাপারটা কেমন? একটা হাদিসের মধ্যে আছে, অনেকে হাদিসটা জানা, আমি স্মরণ করিয়ে দিচ্ছি মাত্র। আল্লাহর নবীজি বলেন, কোন মানুষ যখন চুরি করে, মুমিন যখন চুরি করে, মুমিন যখন নেশা করে, মুমিন যখন জিনা করে, আপনার জিনা করা অবস্থায়, নেশা করা অবস্থায়, চুরি করা অবস্থায় ওই ব্যক্তির ভিতরে তখন আর ঈমান থাকে না, ঈমানটা বের হয়ে যায়। বের হয়ে কই থাকে? হাদিসের মধ্যে আছে, আকাশ এবং জমিনের মাঝখানে ঝুলন্ত, শূন্যে ঝুলন্ত অবস্থায় থাকে ঈমানটা। যতক্ষণ পর্যন্ত চুরি করে ঝুলন্ত অবস্থায় থাকে, যতক্ষণ পর্যন্ত জিনা করে ঈমানটা ঝুলন্ত অবস্থায় থাকে, যতক্ষণ পর্যন্ত নেশা করতে থাকে ঈমানটা ঝুলন্ত অবস্থায় থাকে। এরপরে সে যখন নেশা শেষ করে, চুরি করা শেষ করে, জিনা করা শেষ করে, আবার আল্লাহ দয়া করে তার ভিতরে ঈমানটা ঢেলে দেয়। আমার প্রিয় ভাইরা ভালো করে শোনেন, যে ব্যক্তি নেশা করলো ঈমানটা বের হয়ে গেল, চুরি করলো ঈমানটা বের হয়ে গেল, যে ব্যক্তি জিনা করতেছে ঈমানটা বের হয়ে যাচ্ছে, ওই মুহূর্তে জুড়ে বলেন তো মারা যাওয়ার সম্ভাবনা আছে না নাই? ওই মুহূর্তে মৃত্যুবরণ করবে না, এই গ্যারান্টি কি আছে? ওই মুহূর্তে মারা যাওয়ার সম্ভাবনা আছে না? আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন।
এমন অবস্থায় মৃত্যু এসে যাবে, নির্ধারিত সময়ে সামনেও যাবে না, পিছনেও যাবে না, ঠিক সময়ে মৃত্যু এসে যাবে। ওই অবস্থায় আপনি নেশা করতেছেন, ওই অবস্থায় আপনি জিনা করতেছেন, ওই অবস্থায় যখন আপনি চুরি করতেছেন, ওই অবস্থায় যখন আপনার ঈমান নাই, ওই অবস্থায় যদি মৃত্যু চলে আসে বন্ধু, তাহলে আপনাকে ঈমান হারা অবস্থায়, যেহেতু আপনার ভিতরে ঈমান নাই, ঈমান হারা অবস্থায় মৃত্যুবরণ করে আল্লাহর দরবারে হাজির হওয়া লাগবে। জোরে কর নাউজুবিল্লাহ। এজন্য নেশা কখনো এমন হতে পারে, নেশাগ্রস্ত ব্যক্তি ঈমান হারা হয়ে মরার সম্ভাবনা থাকে। আমার প্রিয় বন্ধুগণ, এই নেশা থেকে তওবা করতে হবে। আমার প্রিয় যুবকেরা, আমার কলিজার টুকরা সন্তানদেরকে আমি বলতে চাই, জীবনে যারা নেশাগ্রস্ত হয়েছে, নেশা করতে করতে জীবনে হতাশ হয়েছে, তওবা করো, ফিরে আসো আল্লাহর দিকে। আমি ছোট্ট একটা গল্প বলতে চাই, নেশা যারা করেছে, একজন নেশাখোর ব্যক্তির গল্প বলতে চাই যে নেশা থেকে তওবা করেছে। খুব ভালো করে খেয়াল করেন। ইমামে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই, মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাই অনেক বড় মাপের একজন আলেম ছিলেন, বুজুর্গ মানুষ ছিলেন। খুব মনোযোগ দিয়ে শোনেন। মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাই তিনি যখন একটা মজলিসে বক্তব্য দিচ্ছেন, ওয়াজ করতেছেন, আল্লাহ পাক তাকে এত মধুর একটা জবান দান করেছেন, আল্লাহ পাক তার কণ্ঠে এত মিষ্টতা দান করেছিলেন। মালিক বিন দিনার যখন বক্তব্য রাখতো, আল্লাহর বান্দারা কান পেতে সেই বক্তব্য মনোযোগ দিয়ে শুনতো, কেউ কোনো ডিস্টার্ব করতো না। জোরে কোন মারহাবা। খুবই মনোযোগ দিয়ে কথাবার্তা শুনতেন। মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি নিজের বক্তব্য শুরু করলেন। বক্তব্যের শুরুতেই একজন মুরব্বী পাকা দাড়িওয়ালা ব্যক্তি, উনি বলল, হে মালিক ইবনে দিনার, আপনি বক্তব্য দেন, খুবই ভালো কথা, কিন্তু একটি বিষয় আপনার কাছে জানতে চাই। একটি জানার বিষয়, আমার একটা জিনিস বড় জানার বিষয় আছে আপনার কাছে। এই কথাটা আমি বলতে চাই, যদি আমাকে পারমিশন দেন। তখন মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বললেন, ঠিক আছে সম্মানিত মুরব্বী, আপনি বলেন কি বলতে চান, আপনার কথায় আমি কিছু মনে করব না। ওই মুরব্বী ডেকে বলল, মালিক, আজ থেকে 10 বছর আগে অথবা তারও কিছুদিন আগে, 10 বছর একটা লোককে শহরের অলিতে গলিতে পড়ে থাকতে দেখতাম, নেশা করা অবস্থায়। একটা লোককে পড়ে থাকতে দেখতাম ড্রেনের পাশে, একটা লোককে পড়ে থাকতে দেখতাম রাস্তার অলিতে গলিতে, নেশা করে পড়ে আছে, নেশাগ্রস্ত হয়ে মাতাল হয়ে পড়ে আছে। সেই লোকটার চেহারা আর আপনার চেহারার মধ্যে মিল খুঁজে পাওয়া যায়। আমার জানতে বড় ইচ্ছে হয় সেই লোকটাই আপনি কিনা। আমার মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন। মুরব্বীকে বললেন, আপনি যেই লোকটাকে আজ থেকে 10 বছর আগে অথবা 12 বছর আগে বাগদাদের অলিতে গলিতে পড়ে থাকতে দেখছেন নেশা করে, বাগদাদের অলিতে গলিতে ড্রেনের পাশে দুর্গন্ধ ময়লার ভাগারে পড়ে থাকতে দেখেছেন, তখন আমার তো দাড়ি ছিল না, তখন আমি দিনদার ছিলাম না, নেশা করতাম। যাকে পড়ে থাকতে দেখছেন সেটা অন্য কেউ না, সেই লোকটাই আমি। আল্লাহ পাক আমাকে এরপরে হিদায়াতের দৌলত দান করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সেই লোকটাই আমি, যাকে বাগদাদের অলিতে গলিতে নেশাগ্রস্ত অবস্থায় ড্রেনের পাশে ময়লার ভাগারে পড়ে থাকতে দেখেছেন। আল্লাহ আমাকে হিদায়াত দান করেছেন। আমার প্রিয় ভাইরা, কান লাগান। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি যখন চোখের পানি ফেলে কাঁদতেছে, মজলিস থেকে আরেকজন মুরব্বী দাঁড়িয়ে বলে, হে মালিক, আপনার থেকে অনেক বক্তব্য শুনেছি, অনেক কথাগুলো আপনি বলেছেন, অনেক তওবা করার কথাও বলেছেন, আজকে আর অন্য বক্তব্য শুনতে চাই না। আপনি নেশা থেকে কিভাবে তওবা করে ফিরে আসলেন, আপনার নেশা থেকে তওবা করে ফেরার গল্পটা আমাদেরকে আজকে শোনান। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বললেন, ঠিক আছে শোনো, মাতাল অবস্থা থেকে, নেশাগ্রস্ত অবস্থা থেকে কিভাবে আমি তওবা করে ফিরে আসলাম, তওবার গল্পটা তোমাদেরকে শোনাই। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি গল্প বলতেছেন, চোখ থেকে টপ টপ করে পানি ঝরে পড়তেছে। মালিক ইবনে দিনার বললেন, শোনো, আমার বাবা অনেক ধনী মানুষ ছিলেন, সম্ভ্রান্ত ফ্যামিলির পরিবারের লোক আমি। আমাকে রব্বুল আলামিন অনেক নিয়ামত দান করেছেন, কিন্তু আমি নিয়ামতের কোনো কদর করি নাই, মূল্যায়ন করি নাই। অনেক সম্পদের মালিক ছিলাম আমি, আমার বাবার একমাত্র সন্তান ছিলাম আমি। আমার বাবা মা যখন ইন্তেকাল করলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা নেককার দিনদার স্ত্রী দান করেছিলেন। আমার ঘরে রব্বুল আলামিন একটা কন্যা সন্তানও দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ফ্যামিলির লোকেরা আমার জন্য বড় চিন্তা করতো, আফসোস করত। আমার ফ্যামিলির লোকেরা আমি যেন হিদায়াত ফিরে পাই,
আমি যেন দ্বীনের পথে ফিরে আসি, আমি যেন আল্লাহর দিকে ধাবিত হয়ে জন্য আমাকে নিয়ে বারবার টেনশন করতো, চিন্তা করতো। কিন্তু আমি তাদের এই চিন্তার কোনো মূল্যায়ন করতাম না। আমি নেশার পথে অগ্রসর হতে হতে এত বেশি অগ্রসর হয়েছিলাম, মানুষ যখন সারা বছর পাপ করার পরে শবে বরাতের রাতে আল্লাহর কাছে দোয়া করে, কান্নাকাটি করে, এমন কঠিন হৃদয়ের মানুষ যারা জীবনেও নামাজ পড়ে না, সারা বছর একদিনেও মসজিদে যায় না, তারাও কিন্তু ক্ষমা পাওয়ার আশায় শবে বরাতে মসজিদে যায়। কথা ঠিক কিনা? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বললেন, কত কঠিন হৃদয়ের অধিকারী হয়ে গিয়েছিলাম আমি, কত নোংরা লোক ছিলাম আমি। নেশা করতে করতে এতটা অন্ধকার গুনাহের দিকে আকর্ষণ আমার হয়ে গিয়েছিল। শবে বরাতের রাতে মানুষেরা চলে যায় মসজিদে, দোয়া করে আল্লাহর কাছে ক্ষমা চায়। আমি শবে বরাতের রাতে ওই দিনও মদ পান করার জন্য মদের দোকানে গেলাম, গিয়ে দেখি মদের দোকান বন্ধ হয়ে গেছে। দোকানদারকে ডেকে তুললাম, ডেকে তোলার পরে জোর করে দোকানদার আজকে বললো, আজকে শবে বরাতের রাত আমি মদ বিক্রি করবো না। দোকানদারের থেকে জোর করে যখন আমি মদটা কিনে নিয়ে আসলাম, নিয়ত হলো আজকে বাইরে বসে মদ পান করব না, আজকে বাড়িতে বসে মদ পান করব, বাইরে আজকে মদ পান করা যাবে না। বাড়িতে যখন মদের বোতলটা নিয়ে গেলাম, টেবিলের উপর মদের বোতলটা রাখলাম। আমার স্ত্রী, সে ছিল দিনদার নেককার, আমার স্ত্রী তখন ইবাদত বন্দেগীতে লিপ্ত ছিল। আমার স্ত্রীর পাশে আমার ছোট্ট মাসুম কন্যা সন্তানটাও। দেখবেন মায়েরা যখন নামাজ আদায় করে, ছোট্ট মাসুম ছেলেমেয়েরা মা বাবার সঙ্গে নামাজ আদায় করে, মা যখন রুকু দেয় সে তখন রুকু দেয়। রুকুতে যদিও মায়ের সঙ্গে রুকু দেয়, কিন্তু সিজদাতে তোর মায়ের সমান হয় না, তখন হয়তো সামনে চলে যায়, না হলে পিছনে এসে পড়ে। কথা ঠিক না? আমার এই সন্তানটা তার মায়ের সঙ্গে নামাজ আদায় করছিল। আমি যখন ঘরে ফিরলাম, ঘরে ফেরার পরে মদের বোতলটা রাখলাম, আমার এই 5 বছরের সন্তানটা, কন্যা সন্তানটা দৌড়াই এলো আর বলল, বাবা আজকে শবে বরাতের রাত, আজকে সবাই ইবাদত বন্দেগীতে লিপ্ত রয়েছে বাবা, আমার মাও নামাজ পড়তেছে, আমি মায়ের সঙ্গে নামাজ পড়তেছি, দোয়া করতেছি, সব মানুষ মসজিদে গিয়ে নামাজ আদায় করে ক্ষমা চায়, তুমি কি বাবা মসজিদে নামাজ আদায় করবা না, ক্ষমা চাওয়ার জন্য যাবা না? আমি আমার মেয়ের কথার ভ্রুক্ষেপ করলাম না, আমার মেয়ের কথার দিকে আমি খেয়াল করলাম না। আমি বললাম আমি মদ পান করবো, আমার মদের নেশা মাথায় ঢুকেছে। তখন আমার মেয়েটা বলল, না বাবা না, তুমি মদ পান করতে পারবা না। এই কথা বলে আমার মেয়েটা ধাক্কা মেরে মদের গ্লাসটা টেবিলের উপর থেকে ফেলে দিল, মদের বোতলটা টেবিলের উপর থেকে ফেলে দিল। আমার খুবই খারাপ লাগলো, আমি আমার মেয়ের গায়ে জোরে একটা থাপ্পড় মারলাম। আমার মেয়েটা কান্না করতে করতে তার মায়ের কাছে চলে গেল। আমার মেজাজ প্রচন্ড খারাপ দেখে তার মা আমার কাছে এলো না। ওই দিন রাতে আমি আর মদ পান করলাম না। সারা রাত যখন আমি ঘুমায় কাটায় দিলাম, সকল মানুষ ইবাদত বন্দেগীতে কাটায়, আমি নাফরমান ঘুমায় কাটাই। এইভাবে যখন কয়েক মাস চলে গেল, কয়েক মাস পর্যন্ত আমি আরো বেশি করে মদ পান করলাম জিদের কারণে। এই কয়েক মাস পরে আমার মেয়েটা প্রচন্ড অসুস্থ হয়ে গেল। আমার মেয়েটাকে ওই এলাকার যত বড় বড় ডাক্তার ছিল, কবিরাজ ছিল, সবার কাছে নিয়ে গিয়েছি, কেউ বলল আমার মেয়ে ভালো হবে না। সবাই যখন এই কথা বললো, মেয়েটাকে আর বাঁচানো যাবে না। আমার মেয়েটার মারাত্মক অসুস্থতায় আরো কয়েক মাস পরে যখন ইন্তেকাল করলো, আমার 5 বছরের মেয়েটা বলেছিল, বাবা আজকে শবে বরাতের রাত, সবাই আল্লাহর কাছে দোয়া করে, সবাই আল্লাহর কাছে কান্নাকাটি করে, গুনাহ মাপ চায়, বাবা তুমি কি এতই না ফরমান, আজকে শবে বরাতের রাতেও তুমি মদ পান করবা? না বাবা না, এইটা হইতে পারে না। আমি আমার মেয়েকে যখন ধাক্কা মারতে চেয়েছিলাম, আমার মেয়ের হাতের আঘাতে যখন মদের বোতলটা পড়ে গিয়েছিল, আমি আমার মেয়েকে জোরে চড় দিয়েছিলাম মদের বোতল ভেঙে ফেলার কারণে। এই দৃশ্যটা আমার চোখে ভাসতে লাগলো। ওই দিন আমি আর মদের বোতলটা ওপেন করলাম না, ওই দিন নিজে থেকে ইচ্ছে করেই মদের বোতলটা আছাড় দিয়ে ভেঙে ফেললাম। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হিদায়াতের মালিক কে? জোরে বলেন, হিদায়াতের মালিক কে? আমি মদের বোতলটা ভেঙে ফেললাম, কিন্তু আমার মনটা খুবই খারাপ, ইবাদত বন্দেগী করতেও ভালো লাগতেছে না, মদ পান করতেও মন চাইতেছে না। আমি আবারও ঘুমিয়ে পড়লাম। ঘুমানোর পরে একটু পরে স্বপ্নে দেখলাম আমি ইন্তেকাল করেছি, লোকেরা আমাকে রেখে কবর পাড়ে রেখে সবাই চলে আসলো। হাদিসের মধ্যে আছি, কবর প্রতিদিন ডেকে ডেকে বলে, আনা গুরফাতুল ওয়াহদা, আমি কিন্তু একাকিত্বের ঘর, আনা গুরফাতুল হাইয়া, আমি কিন্তু সাপ বিচ্ছুর ঘর, অন্ধকার ঘর। কবরে যখন সবাই আমাকে রেখে চলে আসলো, আত্মীয় স্বজন সবাই চলে গেল, নির্জন গুরুস্থানে আমি যখন একা একই, হঠাৎ করে মুনকার নাকির হাজির হয়ে গেল। হাজির হওয়ার পরে আমাকে নিয়ে উত্থাপন করা হলো আল্লাহ পাকের কাছে। আমার মনে হলো যেন হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। স্বপ্নে দেখতেছেন তিনি এগুলো আর কি, হাসরের ময়দান কায়েম হয়ে গেছে।
সকল মানুষেরা দৌড়াদৌড়ি করতেছে, সকল মানুষেরা দৌড়াদৌড়ি করতে করতে সামনে যাচ্ছে। স্বপ্নের ব্যাপার তো আমি তেমন ভালো করে বুঝলাম না বিষয়টা। হঠাৎ করে দেখি একটা পিছন থেকে সাপ, বড় হা করে বিষাক্ত সাপ আমার দিকে ধাওয়া করতেছে, আমার দিকে ধাওয়া করতে করতে আসতেছে। আমি কোন দিকে যাব বুঝতে পারতেছি না। আবার দেখি পাশে থেকে একটা মুরব্বী মানুষ, যে অনেক বেশি জোরে দৌড়াতে পারে না, যে একটু দুর্বল টাইপের, একটু দৌড়াইতেছে আর আমাকে বলতেছে, মালিক জোরে দৌড় দাও, সাপ তোমাকে খেয়ে ফেলবে, আর একটু জোরে দৌড় দাও, সাপ তোমাকে খেয়ে ফেলবে। বারবার শুধু এগুলো বলতেছে। আমার দৌড়ের স্পিড যখন কমে যায়, সে তখন বলল, জোরে দৌড়াও, সাপ তোমাকে আঘাত করবে, খেয়ে ফেলবে। দৌড়াতে দৌড়াতে যখন আমি সাপ থেকে রক্ষা করতে নিজেকে পারলাম না, তখন মুরব্বী চিৎকার দিয়ে বলল, সামনে দেখা একটা পাহাড়ের মতো দেখা যায়, ওই পাহাড়ের উপর উঠে পড়ো, হয়তো পাহাড়ের উপর উঠলে তুমি রক্ষা পাবা। দৌড়ে যখন মুরব্বীর কথা মতো পাহাড়ের উপর উঠে গেলাম, পাহাড়ের উপর উঠে দেখি বিশাল বড় একটা গর্ত, সেখানে অনেক বেশি আগুন জ্বলতেছে। আগুনের একটা কুণ্ডুলি আমার পিছু ধাওয়া করলো। আগে শুধু সাপ ধাওয়া করেছিল, এবার আগুনের কুণ্ডুলি আমার পিছনে ধাওয়া করলো। ওই মুরব্বী বলল, তাড়াতাড়ি নামো। নামার পরে আমি দেখতে পেলাম একটা বাগান আছে। ওই মুরব্বী আমাকে বলল, বাগানের ভিতরে প্রবেশ করো। বাগানের ভিতরে প্রবেশ করে দেখি ওখানে অনেক বাচ্চা কাচ্চারা আছে, তার ভিতরে আমার মেয়েকে দেখা যায়। আমার মেয়ে, আমার এই চিন্তিত চেহারা দেখে, আমার এই বিমর্ষ চেহারা দেখে আমার মেয়েটা বলল, বাবা তুমি একটু সামনের দিকে সরে আসো। আমি যখন মেয়েটার কাছে সামনের দিকে সরে গেলাম, আমার মেয়েটা হাত দিয়ে ইশারা করলো, আগুন পিছনের দিকে চলে গেল, সাপটাও চলে গেল, আমি বেঁচে গেলাম। আমি আমার মেয়েকে বললাম, মা রে, আমি জোরে জোরে দৌড়াতে পারলাম না, এই সাপের হাত থেকে রক্ষা করতে পারলাম না নিজেকে। সাপটা তো আমাকে প্রায় খেয়ে ফেলেছিল, আগুন তো আমাকে জ্বালিয়ে ফেলেছিল। তুই তো ইন্তেকাল করেছিস, তুই কিভাবে এই ছোট্ট মানুষ হয়ে সাপটাকে দূরে সরাই দিলি? ওই মেয়েটা তখন বলল, বাবা আমি যদি ইন্তেকাল করেছি, আমি এখানে যারা আছি এখানে দেখতে পাচ্ছ, এরা জান্নাতি মানুষ, আমি জান্নাতি মানুষের মধ্যে আছি, আর জান্নাতি মানুষের সঙ্গে জাহান্নামের সাপ কখনো পারবে না। এজন্য আমার ইশারাতে সাপটা ওখান থেকে চলে গেছে। আর এই মুরব্বীকে যে দেখতে পেয়েছো বাবা, এটা সত্যিকার অর্থে কোনো মুরব্বী না, এটা হলো তোমার ঈমানের অবস্থা, তোমার ঈমানটা বড় দুর্বল। আল্লাহু আকবার বলেন। এখন ইমাম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি এই ঘটনা বর্ণনা করছেন, আর চোখ থেকে টপ টপ করে পানির ফোঁটা ঝরে পড়ছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এরপরে স্বপ্ন দেখার পরে আমি যখন সজাগ পেলাম, সজাগ পাওয়ার পরে আমার পুরো শরীরটা ঘেমে গেল। আমি বুঝতে পারলাম আমি যে গুনাহ করতে করতে ঈমানটাকে দুর্বল করে ফেলেছি। আমার মৃত্যুর পরবর্তীতে আমার জন্য বাঁচার জন্য নেকি তেমন নাই, আমার ঈমান মজবুত না, আমার নেকি সংগ্রহ করা দরকার, ঈমানকে মজবুত করা দরকার। ওই মুহূর্তে থেকে সিদ্ধান্ত নিলাম, পিছনের জীবনে যা হয়েছে, মদ পান করেছি, নেশা করেছি, আর নেশা করব না, আর মদ পান করব না। ওই রাত থেকে তওবা করে মদ পান করা ছেড়ে দিলাম। এরপরে আমি দ্বীনের ইলম শিক্ষা অর্জন করতে লাগলাম। আল্লাহ পাক আমাকে দ্বীনের ইলম শিক্ষা দিয়েছে, আল্লাহ পাক আমাকে সম্মানিত করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ও আমার কলিজার টুকরা যুবকেরা, তোমাদেরকে বলতে চাই, যারা নেশার সঙ্গে মদের সঙ্গে জড়িত আছো, ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো, তওবা করো। আল্লাহ পাক তোমাদের তওবা কবুল করে নেবে, নতুন জীবনে তুমি পদার্পণ করবে। আল্লাহ কবুল করুন। জোরে কোন আমিন।